শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ কিছুক্ষণ পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই কিন্তু তাকে দাফন করা হয়েছে। এবং এই মুহূর্তে যেমনটি দেখছি যে কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ রয়েছে সেই সড়কটির মুখে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং শরীফ ওসমান হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে তার সমর্থক এবং জনসাধারণ কিন্তু ভিড় করেছেন। যেমনটি দেখছি তারা কিন্তু পুলিশের ব্যারিকেড অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে পারছেন না। নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা রয়েছে এই শরীফ ওসমান হাদির যে সমাধি স্থল রয়েছে তার আশপাশের এলাকা। বেলা 2টা নাগাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির আনুষ্ঠানিক জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে যে কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং এখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে শরীফ ওসমান হাদির সমর্থক এবং শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা প্রবেশের চেষ্টা করছেন, তবে পুলিশ কিন্তু তাদেরকে এখানেই রুখে দিয়েছেন। তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না এখনো পর্যন্ত। এক আদি ভাই চলে গেছে, এভাবে যদি আরো আদি ভাই যায় এটা কিভাবে সম্ভব? এক মার কোল খালি হয়েছে, আরো মায়ের কোল যদি না খালি হয়, এরকম আমরা চাই না। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, এই নিরাপত্তা একটা সঠিকভাবে চাই, যেন প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান সঠিকভাবে নিরাপত্তা পায়। এটা সহ্য করবে না, কেউ কখনো সহ্য করবে না। একটা মানুষ এভাবে আস্তভাবে তাকে এইভাবে নিক্ষেপ করবে, আমরা কেউ রাজি না। এটা সহ্য করার বিষয় না, এটা কেউ মানবে না ভাই, এটা কেউ মানবে না। যেহেতু আইন শৃঙ্খলার একটা অবশ্যই বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে যেহেতু অনেক রাষ্ট্রের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সেক্ষেত্রে আমাদের ঢুকতে দিচ্ছি না। এই জন্য আমরা ব্যথিত নয়, তবে আমরা অবশ্যই ঢুকতে পারবো, যেতে পারবো। তো আমরা সেই নিরাপত্তাজনিত কারণের জন্য আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা করবো এবং সবাইকে বলবো যে আমরা ধৈর্য ধরে আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহযোগিতা করি। দেখে গেছে কীভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়। তার এই অনুপ্রেরণামূলক কাজ আমাদের বর্তমান তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশে আরও অনেক হাদির দরকার। হাদি বেঁচে থাকবে আমাদের তরুণ প্রজন্মের হৃদয়ে এবং হাদি বেঁচে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে। যুগে যুগে হাদিরা আসবে এবং যুগে যুগে মানুষ হাদিদেরকে স্মরণ করবে।